ইয়ে এই যে আমরা যে জ্যাকেটের ছবিটা এঁকেছিলাম না, বলেছি যে এখানে হিল ফ্রেমগুলো থাকবে না, এখানে এই যে ওয়ার পিয়ানগুলোকে আপ ডাউন করার জন্য যে আমাদের এই যে হার্নেস এইগুলো থাকবে, তাই না? হার্নেস কট এখানে আচ্ছা ভাইয়া, এখানে তো কম্বার বোর্ড এটাতে দেখা যাচ্ছে না, যেটাতে এই যে ভাইয়া কম্বার বোর্ড যেটা আছে না ওই মেশিনটা যায়, এটাতে তো কিছু দেখা যাচ্ছে না, অনেক কিছু নাই। আর যে টপ বোর্ড কোনটা এখানে? টপ বোর্ড ও আচ্ছা, আমি তো দিয়ে দেব। আর প্যাটার্ন কার্ড থাকবে এইখানে, কারণ অনেক কিছু বোঝা যাচ্ছে না এইখানে। আমরা একটু দেখে দেই, একটু দেখে দেই। হ্যাঁ, আপনি একটু দেখেন তাহলে, কারণ এই মেশিনের অনেক কিছু খোলা বোঝা যাচ্ছে না। এটা হলো আমাদের হ্যান্ড জ্যাকার্ড রুম। জ্যাকার্ড রুম আমরা লেআউটে কয়টা দেখাচ্ছিলাম? 3টা দেখাচ্ছি। এই একটা, ওখানে আছে 2টা, আর এই যে আরেকটা আছে, এই 3টা। তো এখন হলো এখানে আমার কিছু ম্যাডাম যেটা বলছেন যে মেকানিক্যাল ফাংশন এবং কার কী কী কাজ, এবং সেই সঙ্গে পার্টসগুলোর নাম। নিচে আমাদের একটা যে জ্যাকেট আছে, যে ওই যে আছে, ওইটা আমি দেখাবো, যতটুকু দেখাবে দেখাইতেছি। তো এখানে হলো এই যে এটা আছে না, এটা আছে না, এটা হলো জ্যাকেটের লিভার, এইটা। হ্যাঁ, তো এখানে দেখেন ওর শুরুতেই একটা ডেট ওয়েট দেখা যাচ্ছে না, ওই যে একটা ওয়েট দেখা যাচ্ছে না, ওইটাই মূলত এই জিনিসটাকে নামাবে, ওইটা দেবেন। আর হলো এখানে দেখেন এই জ্যাকেট মেশিনে মূলত এখানে আমরা শুরুতেই করে উপরে দেখেন 2টা নাইফ আছে, নাইফের পরে আছে হলো আপনার এই যেগুলো আছে না, হুকগুলো দেখেন, এই যেগুলা, হ্যাঁ, এই যে এটা আছে না, এগুলো নিডল, এটা হলো নিডল। আর এই যে খাড়া যেটা আছে এটা হলো হুক, ঠিক আছে? এখন যখন এটা আমরা যখন জ্যাকেটটাকে যখন শেডিং করবো, এই জ্যাকেটের মাধ্যমে শেডিং হবে। এই যে দেখেন, এই যে শেডিং, যখন শেডিং করবো কিছু এই যে কিছু দেখেন উপরে উঠছে না, কিছু উপরে ওঠার সঙ্গে একটা শেড আছে। তারপরে এখান থেকে এখন শাটেল যেতে পারবে। এখন হলো যখন শেডিং হবে, শেডিং হওয়ার পরে এখানে দেখেন, ভালো খেয়াল করেন, এখানে একটা প্যাটার্ন সিলিন্ডার আছে, এই যে প্যাটার্ন সিলিন্ডার মধ্যে প্যাটার্ন কার্ড আছে। প্যাটার্ন কার্ডটা আমরা প্রথম প্লেন কার্ড পাই নাই, বলছি না, প্লেন কার্ড, তারপরে আউটপুটে পাবো প্যাটার্ন কার্ড। সেই প্যাটার্ন কার্ডটা হলো আমাদের ডিজাইন অনুযায়ী করবো, আমরা ফেব্রিক্সের ডিজাইনটা করবো, সেই ডিজাইন এবং স্ট্রাকচার অনুযায়ী প্যাটার্ন কার্ডটা আমরা পাস করব। বক্সটা দেখা যাচ্ছে ওই পাশে? হ্যাঁ, আছে, স্প্রিং বক্স ওই পাশে আছে। তো ওই যে নিচে আছে, মানে ওইটা দেখাবো। হ্যাঁ, না না, মানে ওই যে নিডলগুলোর অপোজিটে তো একটা স্প্রিং বক্স থাকে না? নাই না, এখানে দেখেন এই যে এটা আছে না, এই যে এটা হলো সোয়ান নেক, এই যে সোয়ান নেক। হ্যাঁ, এই সোয়ান নেকের মাধ্যমে যখন এটা আমরা মানে উপরে উঠবে, লিফটে উপরে উঠবে, এটার মাধ্যমে দেখেন যে পিনগুলো আর ইয়েগুলো, যে পিনগুলো সিলেক্ট পাবে, ওই সিলেক্ট পিনগুলো আসে এই যে প্যাটার্ন কার্ড আছে না, প্যাটার্ন কার্ডের প্রতিটি ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে হিট করবে। হ্যাঁ, এটা এই পুর্তিটা ঘুরবে, এই পুর্তিটা এই যে ঘুরবে, এই যে ঘুরলো না, একবার করে ঘুরতেছে, একবারে ঘুরবে, একটা শেডিং ভালো বুঝবি। প্যাটার্ন সিলিন্ডারটা ঘুরবে, প্যাটার্ন সিলিন্ডারের মধ্যে প্যাটার্ন কার্ডগুলো আমরা বেঁধে রাখবো বা মানে সিলেক্ট করে রাখবো। এই ঠিক আছে, এই বুঝতেছে না, এটা ঘুরাইতেছে মনে হয় সোয়ার নেকটা আছে না, সোয়ার নেকের মাধ্যমে নাইফ আছে, নাইফের মাধ্যমে এটা এখন দেখেন। তারপরে এখানে দেখেন এই যে এখানে পার্ট দেখা যাচ্ছে না। আর প্রথমে এটার মেশিনের আমাদের ক্যাপাসিটিটা জানার দরকার। এখানে আমাদের যতগুলো, হ্যাঁ হ্যাঁ 100-এর মধ্যে আমরা ইচ্ছে করলে 300 ইউজ করতে পারবো। 300 এখানে 100 ওয়ার পিয়ান যেতে পারবে। এইগুলোর কাউন্ট অনুযায়ী তো 100 বলা হচ্ছে। এটা হলো এটার নাম কি কট, এটার নাম একটা আছে হার্ডনেস কট আর একটা হলো নেক কট।
নেক কটের মধ্যে নেক কটের কাজ আর হার্নেস কটের নেক কটের কাজ হলো হার্নেস কটের কাজ হলো একটার মধ্যে আমরা 3টা বা 4টা পর্যন্ত বেঁধে রাখতে পারবো হার্নেস কট আর নেক কট। এখন দেখেন এখানে যদি 100 থাকে এখানে আমরা 100, এখানে যদি 100 থাকে তাহলে এখানে আমরা 300 নিতে পারবো। এইটা নেক কট, এটা হার্নেস কট। এখন তারপরে আসলে কি এটা কম্বার বোর্ড, এটা কম্বার বোর্ড আর এটা টপ বোর্ড বা টাপ বোর্ড যেটা বলে হবে আর কি। এটা নাম কম্বার, এইটা কম্বার, এটা কম্বার বোর্ড, টাপ বোর্ড, টপ বোর্ড যে কোনো একটা বললে হবে। তারপরে আছে কি দেখেন এখানে এইটার সাথে হার্নেস কোটের সাথে কি আছে না, এই যে এখানে আছে মেইন আই আছে। এই যে দেখেন এগুলোর ভিতরে দিয়ে ওয়ারপেন যাবে, যেটা বলে মেইন আই বলে, এই মেইন আইয়ের ভিতর দিয়ে আমাদের ওয়ার্ক পাস করার পরে এখন মেইন আই এইটাকে নামার জন্য নিচে দেখেন একটা আছে না, যে লোহার দেখা যাচ্ছে না, লোয়েট। এগুলো এক একটা ওজন কত? মেইন আই ইমেল আই আছে না, মেইন এটার নাম তো জানা আছে নাকি? এটা রিড আর এটা রিড ক্যাপ, এইটা রিড আর এটা রেজ বোর্ড, এই পর্যন্ত রেজ বোর্ড। এটা হলো শাটল বক্স, শাটল বক্স। এখন হলো ফেব্রিকটা কি এই পাশে থাকবে না? ফেব্রিক তো ওইদিকে থাকবে, এই দিক থাকবে, ফেব্রিক ফেব্রিক এই দিকে থাকবে আর ওদিকে ওয়ারপেন থাকবে। এটা হলো হাতে পায়ে মানে 2 হাত 2 পায়ে কাজ করতে হবে। আমরা যখন ওই পেডালটা এখানে সেট থাকবে, এই যে জায়গায় সেট থাকবে, হ্যাঁ দুইটা থাকবে। এটা হলো প্যাডেল লিভার, এই যে যেভাবে টানতে হবে 2 পায়ের কাজ করতে দুইটা থাকবে, এই দুইটা জায়গা আছে না, দুইটা থাকবে, একটা উঠবে একটা নামবে, আর সেই সঙ্গে এখানে দেখে বিটটাকে বিট করার জন্য এটা ধরতে হবে, আর এইটা দেখবে হলো তখন ওই শাটারটা আছে না, শাটারটা এদিকে দিয়ে যে সেটটা সেটা কিভাবে যাবে, হ্যাঁ শাটার কন্ট্রোল। এটা একটু টানেন, এই যে সেট হয়েছে না, সেটার পরে কি হবে, সেটিংয়ের পরে কি হবে, পিটা পিকিং। যখন পিকিং হবে তখন এই যে এখানে শাটার থাকবে, শাটার থাকবে ধর এই ওই দিক চলে গেছে, এই যে আবার ধর ওই যে আবার একটা যখন বিটিং ওই দিক চলে যাবে, আরেকবার আমি অভিভূত হয়ে গেছি, এত জোরে আসলো আসলে। মুখ মাথায় রাখতে দেখি কেমন লাগে, ম্যাডাম করে গেলেন। আচ্ছা এটা দেখতে হলে তাহলে মডার্ন যে জ্যাকেটটা আছে ওইটাও আমরা একটু দেখবো। মডার্ন জ্যাকেটটা হলে উপরে দেখাই দেবে, ইয়ার প্যাটার্ন ওই যে ওখানে লিভারটা দেখলাম আমরা না, লিভারটা এইটার মধ্যে বাঁধা, এটা এরপরে মধ্যে এই ঠিক আছে, আবার ঠিক আছে, এই একদম ধরো তো দেখে একদম কে উঠে যাবে, ঠিক আছে। আর এখানে দেখেন ওইখানে আছে হলো আমার সোয়ান লেগ যেটা আছে বলছিলাম, সেটা এখানে নাই। ওইটার মাধ্যমে মূলত হলো প্যাটার্ন সিলিন্ডারটা করে, প্যাটার্ন সিলিন্ডার বলে না, প্যাটার্ন সিলিন্ডার ঘুরবে এবং পেন আছে না, তাহলে পেনকে সিলেক্ট করবে প্যাটার্ন সিলিন্ডার এটার মাধ্যমে। সেরা ওয়ার্কআউট করে
তাহলে এখানে দেখেন আমাদের আচ্ছা দাঁড়া ধরেন ধরেন উঠে ধরেন তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা আছে না? কি এটা? হ্যাঁ এটা আটটা নাইফ। আটটা নাইফের সাথে হুক আছে, এই যেগুলো যেগুলো আছে এটা হলো হুক। হুক আছে না? এই যে যখন যে হুকগুলো অর্থাৎ সেটিং এর সময় যে হুকগুলো উপরে উঠবে, উপরে ওঠার সঙ্গে সঙ্গে যেটা কানেক্ট করবে এই আটটা নাইফের মাধ্যমে কানেক্ট করবে, এই আটটা নাইফে উঠাবে। এই আটটা নাইফ এই যে উঠালো না, আবার যখন ছাড়ি দিলাম এই কটা ছেড়ে দেবে, তাই না? যে কটা ছেড়ে যে কটা নিচে নেমবে ওই কটা হলো ওই যে ডেট ওয়েট আছে না, ওই যে নিচে যে ডেট ওয়েটটা দেখা ওইটা নিচে দিকে লাগে। ওইটা নিচে রাখি। তো এর ভিতরে এটা উপরে নিচে হবে কেমনে সেটা? মানে ওই যে প্যাটার্ন সিলিন্ডার থেকে কেমনে কি? প্যাটার্ন সিলিন্ডার অটোমেটিক ঘুরবে। এই যে এখানে প্যাটার্ন সিলিন্ডার সেট থাকবে, এই যে এই জায়গায়, এই যে এই জায়গায়। এর ভিতরে মেকানিজমটা কি সেটা? প্যাটার্ন অনুযায়ী কেমনে ওর পরে মানে এগুলা কেমনে সিলেক্ট করে সেটা? এটা সিলেক্ট করবে এই যে এটা হলো এটা হুক, খাড়া আছে এটা হুক, আর যেটা শোয়া আছে এটা হলো পিন। এইটা যখন উঠবে এই হুকটা যখন সিলেক্ট পাইলো না, এই নাইফের মধ্যে সিলেক্ট পাইলো, পাওয়ার পরে দেন কিছু নিচে নিচে নেমে গেছে, নিচে নামার পরে এই যে যেটা নিচে নামে যাবে সেটা এখানে বাইর হবে এই মাথাটা, এই যে এই দেখেন স্প্রিংটা নাই। হবে হবে না, ওইটা টানতে হবে না, এইটা টানতে হবে। টানেন, এইটা টানেন। আমার জ্বর তো, আমি একটু অসুস্থ, ঠিক আছে? দেখেন ওইটা যখন টানবেন, টানার সঙ্গে সঙ্গে এই হুকটা আছে না, হুকের মাথায় ব্যান্ড টাচ করা আছে। না না ভাঙবে না, ঠিক আছে? এই হুকটার সাথে সুতা বাঁধা থাকে, হার্নেস পার এটার সাথে বাঁধা থাকে। নিডেলের মধ্যে একটু পাখা থাকবে, নিডেলটা তো এখানে নাই, আমি নিয়ে আসতেছি। তাহলে শুধু বোল থাকবে না, যেটার ভিতরে এই নিডেলগুলি যে হোলের ভিতরে ঢুকবে ওই হুকগুলি উপরে দিকে, আর বাকিগুলো উঠতে পারবে না। সে ওই স্প্রিং বক্স আছে ওইদিকে চলে যায় পিছনের দিকে। এই আর এইটার সাথে যেই এগুলি আটকানো থাকবে, বান্ধা থাকবে, ওই হ্যান্ডেল স্কট করে শুধু উপরের দিকে। এই যে প্রতিটি নতুন করে ঘুরে দিচ্ছে। আর এইটাই এখন আমরা শুধু দেখানোর জন্য, একটু ডিজাইনটা তোমাদের বড় হবে তখন এইটার মালাটা অনেক বড় হবে। এটা এখানে দুটো জিনিস আছে, এখান থেকে বই দেওয়া হয়, এরকম চারটে কাঠ থাকবে, এটা সেট হয় না, এই ফুটে এইরকম ছিদ্র আছে, চারটা থাকবে। যেমন আমাদের ওখানে দেখেন এখন দেখেন, মনে করেন এটা আছে, এই হুকটা যখন সিলেক্ট পাবে তখন এই ছিদ্রের মধ্যে সিলেক্ট পাবে, হ্যাঁ দেখেন এই হুকটা, আর এই যেটা থাকবে নিচ সাইডে এই সিলেক্ট পাবে, ভালো না? পাওয়ার সঙ্গে সঙ্গে এটা ধরেন ধরেন সবটা করে এই ধাক্কা মারতে হবে, ধাক্কা মারতে ভিতরে স্প্রিং আছে, ধাক্কা মারার পরে যখন এটার কাজ শেষ হবে, একটা কি হলো পেলাম, একটা শেডিং পাইলাম, শেডিং পাওয়ার পরে আবার এটা ছুটে আসবে, তখন এইটা হলো উপরে উঠবে, উঠে এই যে এই জায়গায় কানেক্টটা এটা ছুটে যাবে, হ্যাঁ অটোমেটিক ছুটে যাবে। ছুটে গেল না, ছুটে যাওয়ার পর আরেকটা সিলেক্ট করবে, যাবো আরেকটা ঘুরবে, মানে এটা একটা দিয়ে দেখাই দিলাম। আমরা এখানে 10টা থাকতে পারে, 100টাও থাকতে পারে। এই যে নাইফ আছে না, এই নাইফের মাধ্যমে এই হুকটা যে আছে না, এই যে মাথাটা বেঁধে রাখছে, আটকে রাখছে না, এই যে দেখেন আছে না, আটকি আছে না, দেখা যাচ্ছে না, ঠিক এইভাবে যখন আটকে দিবে, আটকে দেওয়ার পর যখন আটকিবে তখন বুঝবেন যে এটা ছেড়ে দিচ্ছে, এটা কাজ শেষ। তখন আমরা কি পাইলাম, একটা শেডিং পাইলাম, শেডিংয়ের মাধ্যমে আর কি পেলাম, প্যাটার্ন কার্ডের মধ্যে সিলেকশন পাইলাম, একটা সিলেক্টেড পাইলাম না, এইভাবে হলো আমাদের শেডিং। মানে
যখন এর ভিতরে যাবে তখন হ্যাঁ। হচ্ছে এ যখন টান দিবে এই নাইফে আর ধরবে না। ক্লিয়ার? আচ্ছা এই প্যাটার্ন এটা ঘুরে গেলে এটা তো ওই যে সোয়ান নেক আছে না, ওই যে সোয়ান নেকটা, ওই যে সোয়ান নেক আছে না, ওই যে লিভার হ্যাঁ ভালো এই গুণটা যদি অর্জন করতে পারতাম না ফেসবুক ভালো লাগে আর এইদিকে যেটা আছে এরকম এটা হলো হুক। এইটা হলো হুক আর এটা হলো এটা নিডেল নিডেল। এখন এটা থাকে এরকম আর হুককে যে ধরে রাখে এটা নাই। এরকম, ঠিক আছে, সরি এরকম এরকম আছে তো। এখন মনে করেন আমার এগুলি নাইফগুলি থাকবে এখানে, এখানে থাকবে, এই যে এরকম করে থাকে। হ্যাঁ এরকম থাকবে। আর এখান থেকে যখনই ওরে পুশ করবে, ও যদি হোলের ভিতরে ঢোকে তাই সরিয়ে আসবে, সরিয়ে এসে নাইফকেও ধরবে, নাইফকে ধরবে। আর যে ধরতে পারবে না সেই নাইফের থেকে সরে যাবে। ও, আর যারা ধরতে পারবে তারাই কি উপরে যাবে? হ্যাঁ, তোর টান দিলে ওই উপরে উঠবে। এই যে এখানে শেডিং হবে। আর এখানে বাঁধা থাকে এই যে নেট কটটা, হার্নেস কট, এই যে নেট কট এখানে বাঁধা থাকে। আর এইটি হলো এখানে যেটা থাকে এটি হলো গ্রিড বার। ও একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, ওই পয়েন্টটাই আটকাবে, ও এর নিচে আরও যাইতে পারবে না। যে গ্রিড বার আছে ওখানে আটকেই যাবে। আসছে উপরে উপরে এদিকে ওইটা যাবে। আরে স্যাররা এই নষ্ট করলে আর আপনাকে দেখাবো কীভাবে? আমরা আজকে নষ্ট করে ফেলাইবেন, আর একজন এই দেখতে পারবে না। ইচ্ছা করে যদি আপনি আমার এটা নষ্ট করেন তাহলে তো আপনারই ক্ষতি, আমারও ক্ষতি, লাভ নাই এতে। কারণ অযথা একটা জিনিস নষ্ট করে ফেলাইলাম, কী লাভ হইলো বলেন তো? দেখেন এই ওই সিলিন্ডারটা কোথা থেকে ওই দেখে দেন, তার নেই উপর উঠি ফেলাই, দেখছো? ওই যে দুষ্ট সিলিন্ডার এই গেল কই? এই দুষ্ট ছিল না, এটাই পাশে থাকবে না, এটা থাকবে এইদিকে, এদিকে থাকবে এটা, ও আচ্ছা, এই যে এদিকে থাকবে, এদিকে ওর স্প্রিং বক্স। আর এটার সাথে 4টে প্যাটার্ন কাট থাকবে এই যে চারপাশে, হ্যাঁ চারদিকে চারটে। না চারটে না, চারটে না, এটা একটা সিরিয়াল বাস করে বের করতে ঠিক করছি, টাইম করে দিল রে। টানাটানি করে রাখছে। দেখছো সবাইকে দেখো। এখানে তো ভালো দেখা যায়। এই যে আমরা এই যে উপর দেখাইছি নেটে ধরে। এদিকে হাতে তো দাও কেন, আমি বললাম না। তাই না, আরে এখানে এটা নিতে গেছে 80 থেকে একটা ইয়া করে ফেলাইছে। এইটি হলো নাইফ, এইটি হলো হুক। কয়টা নাইফ দেখেন? হ্যাঁ এখানে কয়টা আছে? 8টা। 2 3 4 5 তার মানে এটি হলো আমাদের 200 নম্বরের জ্যাকেট। আর ওটা আছে 4টা। ওইটা হলো 4টে, একটা শাড়িতে 25টা করে হুক থাকবে, ও আচ্ছা 4 25 100। আর এটি হলো 8টা, যেহেতু 8 25 200। তো এই জ্যাকেটটা হলো আমার 200 নম্বর। এখন এখানে দেখেন সবগুলো কিন্তু কন্টাক্টে আছে, ইসের নাইফের নাইফের কন্টাক্ট আছে না? এখন এই সিলিন্ডারটা যখন এখানে থাকবে, এই সিলিন্ডারের এই না ইসের এইগুলো হলো নিডেল, এই নিডেলের গায়ে ইয়া যখন লাগবে তখন সরে যায় কিনে, দেখেন এই যে, এই দেখেন এই যে, আর দেখা লাগবে হাত দিয়ে দেখে, এই দেখেন, দাঁড়াও 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 দেখেন, আমি ছোটো এই যে দেখেন, যদি ওখানে ইডে আসে আমাদের সিলিন্ডারটা আসে এটার গায়ে, তা গায়ে আসার পরে যেটা যেটা হোলের ভিতরে ঢুকবে ও তো কন্টাক্টে আছে, যে ঢুকতে পারবে না দেখেন প্রেশার লাগবে, সরে যেতেছে, সরছে সরছে। এখন যদি আমি এটা টান দেই তা এইগুলো উঠতে পারবে? যে শুধু আটকানো আছে ওই তো উঠবে, এই যে হ্যাঁ হ্যাঁ তারাই উঠছে। তারাই উঠছে, বাকিগুলো কিন্তু উঠতে পারে নাই। এই হলো সিস্টেমটা। আর এটা প্রতি পিকি কি হয়, ও এদিকে সরে স্প্রিং বক্সের ভিতরে চলে আসে, এই যে স্প্রিং, এই দেখেন হাত দেন, এই যে এই যে এই যে এই সরে আসছে, এই যে ওই যেখানে হোল থাকবে না সেটা সরে যাবে। সরে যাবে, কেন? যে ও ডিজাইনের জন্য, ডিজাইনের জন্য এখান থেকে সরে যাবে, এই হুক থেকে সরে যাবে, এই নাইফ থেকে সরে যাবে, কারণ প্রেশার লাগলেও সরে যাবে পিছনের দিকে, নাইফ থেকে সরে যাবে। আর যে হোল পাইছে ও তো ওখানে রয়েছে, থাকার পরে টান দিলে ওই উঠবে উপর দিকে। যদি এই যে দেখেন কেন সরে যাবে, যে কথা বললেন, এই যে এখানে একটা দেখেন প্ল্যান করা আছে না, একটু বাঁকা আছে না, আছে ভিতর থেকে দেখা যাইতেছে না, এটা এরকম থাকবে। এটা সিলেক্ট না পাবে, সিলেক্ট না পাওয়ার সঙ্গে সঙ্গে এটা সরে যাবে। ওটা তো মেনলি ডিজাইনের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, ডিজাইনের আমি ওইটা জানতে চাই, এই ডিজাইন প্লাস শেডিং, ডিজাইনটার উপরে শেডিংটা হবে।